My dear students, hope that all of you are keeping well by the grace of Almighty. We're doing our class on sentence connector. In our today's class, we're going to continue the topic. Before I start today's class, I would like to request you again, please look back to your previous classes. It will help you to understand sentence connector better. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সেন্টেন্স কানেক্টরের উপরে ধারাবাহিক ক্লাস নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা সেন্টেন্স কানেক্টরের ক্লাস করব। আজকে আমরা যে ক্লাসগুলো করব, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো সেন্টেন্স কানেক্টরসে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আমি আবারও তোমাদের অনুরোধ করব তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে since, as, because of, for, on account of, due to, owing to। সো এই কানেক্টরস গুলো কারণ প্রকাশ করতে ব্যবহার করা হয়, বা যেহেতু অর্থে বা কোনো রিজন থাকলে সেখানে এই কানেক্টরসগুলো ব্যবহার করা হয়। তাহলে বলা যায় যে আমরা যে সেন্টেন্স কানেক্টরের আনসারটি করব সেই আনসারের যে গল্প, সেই গল্পের যে ঘটনা প্রবাহ, সেই প্রবাহের ভিতরে যদি এরকম কোনো পরিস্থিতি, এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে যেহেতু বা কোনো কারণ প্রকাশ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। দেখো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। I could not go out because of or owing to the heavy rainfall। সো দেখো এখানে বলা হচ্ছে যে I could not go out, আমি বাইরে যেতে পারিনি, কেন? আচ্ছা দেখো the heavy rainfall, তাহলে এখানে কিন্তু কারণ বোঝাচ্ছে, বাইরে যেতে না পারার কারণটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বৃষ্টি। সো আমরা এখানে বিকজ অফ ইউজ করতে পারি, ওয়িং টু ব্যবহার করতে পারি। তারপরে দেখো the weather was rough, we cancelled our journey। সো since or as, যেহেতু হচ্ছে আবহাওয়া ছিল খুব খারাপ, তাই আমরা আমাদের যে ভ্রমণ সেটি ক্যান্সেল করেছিলাম। তাহলে আমরা বাতিল করেছিলাম আমাদের ভ্রমণ, কারণ আবহাওয়া ভালো ছিল না। তাহলে এটা কিন্তু কারণ রয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। কি ধরনের সিচুয়েশনে এগুলো ব্যবহার করা হবে। তারপর দেখো because of his hard labor and perseverance, Ismail Hussain succeeded in life। সো এখানে কিন্তু একটা রিজন আছে, because of his hard labor and perseverance, Ismail Hussain succeeded in life। সো এখানে কিন্তু রিজন আছে। সো আমরা বুঝতে পারতেছি কেন হয়েছে। I went to his house because as, for I was invited। কেন গিয়েছিলাম? কারণ আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা, সো আমরা পরবর্তী উদাহরণটি দেখি। I could not go to school on account of my illness। তাহলে দেখো I could not go to school, আমি যেতে পারিনি, কেন? আমার on account of my illness, আমার অসুস্থতার কারণে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই কানেক্টরসগুলো কিভাবে ব্যবহৃত হয়। দেখো পরবর্তী নিয়মটি, in any way, anyhow, by all means, যে কোনো উপায়ে বা যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে কোনো কিছু যখন করার কথা বলা হয় তখন বোঝাবে, তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। দেখো you are in problems now, I will help you anyhow। সো এখানে ব্যবহার হয়েছে আমি যে কোনোভাবে তোমাকে হেল্প করব। you are in problem now,
I'll help you anyhow. So I hope you have got the point. We'll make the program successful by any means or by all means. So যে কোনো উপায়ে যে কোনো ভাবে আমরা এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে সফল করে তুলব। তারপর দেখো the problem is serious. In any way we have to solve it. So the problem is serious. প্রবলেমটা খুবই মারাত্মক, যে কোনো ভাবে in any way we have to solve it. আমাদের এটাকে সমাধান করতে হবে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এগুলো কিভাবে ব্যবহৃত হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা দেখছি enough to যথেষ্ট অর্থে এটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে পারবো। She wasn't meritorious enough to get GPA 5. সো সে আসলে GPA 5 পাওয়ার জন্য যে ধরনের পরিশ্রম বা মেধাবী হওয়া দরকার সে সেরকমটা না। The girl is intelligent enough to understand the questions. বলা হচ্ছে এই বালিকাটি যথেষ্ট পরিমাণে মেধাবী এই প্রশ্নগুলো বোঝার জন্য। সো enough to যথেষ্ট বা কোনো বৈশিষ্ট্যের বা পূর্ণতা বা অপূর্ণতাটা প্রকাশ করতে enough to ব্যবহার করা হয়। সেটা হতে পারে সে খুব বেশি আন্ডারস্ট্যান্ডেবল একটা ইন্টেলিজেন্সির অধিকারী, অথবা তার ইন্টেলিজেন্সির লেভেলটা অনেক কম। সো দেখো আমরা আরেকটি উদাহরণ দেখি। হি ইজ নট স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য লোড। সো এখানে বলা হচ্ছে যে সে যথেষ্ট পরিমাণে সমর্থবান নয় বা শক্তিশালী নয় এই ভারটি বহন করার জন্য। সো হি ইজ নট স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য লোড। সো আই হোপ বুঝতে পেরেছো যে ইনাফ টু এর ব্যবহারটা কেমন বা এটা কি ধরনের সেন্টেন্সকে কানেক্ট করতে ব্যবহার করা হয়। দেখো আমরা পরবর্তী নিয়মটি দেখি। এটার সাথে তোমরা বহুল ব্যবহৃত, তোমরা যারা সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছো তারা এটা জানো। এটা যদিও অর্থে দুটো বিপরীতধর্মী সিচুয়েশনটাকে অ্যাড করতে ব্যবহার করা হয়। Though the man is rich, যদিও মানুষটি ধনী, he is not happy. সো বুঝতে পারতেছো যে সে যদিও রিচ ধনী কিন্তু সে সুখী নয়। They could not catch the train although they hurried a bit. যদিও তারা অনেক দ্রুত তার সাথে এসেছিল কিন্তু তারা এই ট্রেনটি পায়নি। সো দো বা অলদো এর ব্যবহার তোমরা জানো, এটা নিয়ে আমি খুব বেশি মনে হয় না যে তোমাদের সমস্যা আছে। সো দেখো পরবর্তী দেখো ইনস্পাইট অফ ডিসপাইট, এই দুটো টার্মের সাথে তোমরা অনেক বেশি পরিচিত। এরা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে সত্ত্বেও অর্থে। দেখো আমরা উদাহরণ দেখি। In spite of his hard labor, Kauser could not এখানে could not reach হবে ch. So Kauser could not reach his goal. So কি হচ্ছে in spite of সত্ত্বেও his hard labor, so তার কঠোর পরিশ্রম সত্ত্বেও Kauser could not reach his goal. সে তার যে তার টার্গেট যে গোল ছিল সেই গোলে সে পৌঁছাতে পারেনি। সো আশা করি বুঝতে পারছো। পরবর্তী উদাহরণটি দেখো। He attended the meeting despite being sick. So he attended the meeting despite being sick. সে এই মিটিং এ জয়েন করেছিল অসুস্থ হওয়া সত্ত্বেও। তাহলে বুঝতে পারছো আমার মনে হয়, এটা তোমরা জানো। একটা উদাহরণ দেখো। In spite of his illness, he attended the meeting. So তার অসুস্থতা সত্ত্বেও সে এখানে এই মিটিংটাতে জয়েন করেছিল। দেখো আমরা আজকের যে শেষ যে নিয়মটি সেই নিয়মটি আমরা দেখব। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। দেখো, once upon a time, many days ago, long ago, in ancient time, in the past. So এই যে কানেক্টরস গুলো রয়েছে এটা সম্পূর্ণই সময়ের সাথে জড়িত, পূর্ববর্তী সময়ের সাথে জড়িত, আদি সময়ের সাথে জড়িত, যেই সময়গুলোতে কোনো একটি কাজ হয়েছে এবং এই কাজটি কোনো না কোনোভাবে আমাদের যে ঘটনা প্রবাহ সেটার সাথে যুক্ত। সো দেখো আমরা উদাহরণের মাধ্যমে এই পয়েন্টগুলো দেখে নিই।
Once upon a time there was a powerful king in Bangladesh. সো এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করছে যে অনেক অনেক বছর আগে, অনেক দিন পূর্বে বাংলাদেশে একজন শক্তিশালী রাজা ছিলেন। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো দিয়ে বোঝানো হয়েছে যে আসলে সেন্টেন্স কানেক্টরে একটি সেন্টেন্স কানেক্টরের অপশনে অনেকগুলো উত্তর হতে পারে। সেই উত্তরগুলো আমাদেরকে বুঝে করতে হবে। দেখো once upon a time, many days ago, long ago, in ancient time, there lived a king who was fond of knowing his future from astrologers. সেটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে। একটি গল্প ছিল, যে গল্পে একজন রাজা ছিলেন, তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইতেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, গণকদের কাছ থেকে, যারা জ্যোতির্বিদ্যায় জ্ঞান রাখেন, তারা ফিলোসফি সম্পর্কে জ্ঞান রাখেন। এটা একটা ডিফারেন্ট একটা ইস্যু। যারা অ্যাস্ট্রোলজার তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন, তাদের জ্ঞানের পরিধিটা ভিন্ন মাত্রার। সো বলা হচ্ছে যে অনেক অনেক বছর আগে। সো আমরা এখানে কিন্তু যে কোনো একটা যদি বসাই সেটা উত্তর হবে। সো once upon a time, many days ago, long ago, in ancient time. সো প্রতিটি সঠিক উত্তর। দেখো পরবর্তীটি, in the past we had much but now we have very less. in the past বলা হচ্ছে অতীতে we had much, আমাদের অনেক ছিল, but now we have very less, কিন্তু আমাদের এখন খুব কম রয়েছে। সো কি রয়েছে এখানে উল্লেখ করা হয়নি, বাট একটা সিচুয়েশন বোঝাচ্ছে যেটা অতীতে ভালো ছিল কিন্তু বর্তমানে তার চাইতে কম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনও তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলতে চাই, তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে, এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আমরা সবাই যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।